এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ প্রশ্নভুল মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আজকে ডিভিশন বেঞ্চে মেনশন করাতে গিয়েছিলেন পর্ষদের পক্ষ থেকে। তো বিস্তারিত আমরা জানবো কিন্তু আজ এই মামলা সম্পর্কিত অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে সরাসরি জানবো ওনাদের স্ট্যান্ড কী, সিদ্ধান্ত কী। যেখানে এক্সপার্টের প্রয়োজন হচ্ছে, সেখানে ক্যান্ডিডেটরা কী করবে, প্রশ্ন সেট আপ কারা করেছিল, এই নিয়ে একটা প্রশ্নই থেকে যাচ্ছে। কিন্তু তো আপনারা জানেন যে গত 12 তারিখ যেখানে একটি কমিটি এক্সপার্ট নিয়ে সমস্যা হয়েছিল, সেই এক্সপার্ট গঠন কিন্তু বা মডিফিকেশান সিঙ্গেল বেঞ্চ করতে পারে না। সেই জন্য সেই মামলাটি বলেছিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু যে এটা মেনশন করিয়ে ডিভিশন বেঞ্চে সেখান থেকে মিটিয়ে নিয়ে আসতে। তো সেই মামলা আজকে মেনশন করাতে গিয়েছিলেন পর্ষদের পক্ষ থেকে। তো সেই মামলায় কী হলো বিস্তারিত স্যারের নিকট থেকে সরাসরি আমরা জেনে নিই, বা ওনাদের স্ট্যান্ড কী সেটাও আমরা জেনে নিই। চলুন আমরা শুনতে থাকি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। 2022 সালের এবং 2017 সালের প্রশ্নভুলের যে মামলা, সেই প্রশ্নভুলের মামলাগুলো এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে বোর্ডের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চকে জানানো হলো যে কিছু প্রশ্নের নিরিখে তাদের বর্তমান যে কমিটিগুলো আছে, যে কমিটিগুলো ডিভিশন বেঞ্চের নির্দেশে তৈরি হয়েছে, সেই কমিটি কিছু প্রশ্নের নিরিখে তারা একটু দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আছে এবং তাদের আরও অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন। সেই জন্য তারা আরও কিছু এক্সপার্টকে এনগেজ করা হোক বা সেপারেট কমিটি গঠন করা হোক, সেই প্রশ্নগুলোর নিরিখে এরকমটা একটা আবেদন নিয়ে বোর্ডের তরফে সিঙ্গেল বেঞ্চকে জানানো হয়েছিল। এবং সেই প্রশ্নগুলো হচ্ছে আপনার ম্যাথামেটিক্স এবং ইংরেজির, কিন্তু সেগুলো পেডাগোগি রিলেটেড। তো তার প্রেক্ষিতে অনারেবল সিঙ্গেল বেঞ্চ জাস্টিস বিশ্বজিৎ বাসু বলেছিলেন যে এটা আমার মনে হয় যে জুডিশিয়াল ডিসিপ্লিনে এটা ডিভিশন বেঞ্চ থেকে এই পারমিশনটা তোমাদের করানোর দরকার আছে, কারণ হচ্ছে এখানটাতে এই কমিটিটা ডিভিশন বেঞ্চের অর্ডারের প্রেক্ষিতেই কিন্তু কাজ করছে। তো আমি এটা কিছু করতে পারবো না বলে তিনি বলটা ডিভিশন বেঞ্চে কোর্টেই ঠেলে দিয়েছিলেন। আজকে যেটা হলো তারপর প্রেক্ষিতে যে বোর্ডের তরফে ডিভিশন বেঞ্চকে ইনফর্ম করা হলো যে এরকম ব্যাপার, আমরা কিছু জায়গায় আর ফার্দার কিছু ডিরেকশনের প্রয়োজন হয়ে পড়েছে, আপনি দয়া করে ডিভিশন বেঞ্চের কাছে জানানো হলো যে আপনারা দয়া করে এটাতে একটা অ্যাডিশন, যে আমরা একটা মডিফিকেশন চাইছি, যে একটা ফার্দার অ্যাসিস্ট্যান্সের জন্য যদি আমরা কোনো এক্সপার্টকে নিতে চাই তাহলে যেন নিতে দেওয়া হয়, সেই মর্মে একটা ডিরেকশন দিয়ে দিন। কিন্তু দেখা যাচ্ছে যেটা যে ডিভিশন বেঞ্চ কিন্তু বোর্ডের এই প্রেয়ারে কোনো রকম কর্ণপাত করেনি অ্যাকচুয়ালি, এবং বলেছে যে আমরা আমাদের তরফে যা করার ছিল করে দিয়েছি, এখন যা যেটা হওয়ার সেটা সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই হবে এবং তোমরা অ্যাকর্ডিংলি সিঙ্গেল বেঞ্চের কাছে প্রেয়ার করো। তো এবার এখানে যেটা বলা সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের থেকে অলরেডি আমরা ঘুরে এখানটা এসেছিলাম ডিভিশন বেঞ্চে, আজকে ডিভিশন বেঞ্চ আবার বললো যে তুমি সিঙ্গেল বেঞ্চের দিকে যাও। তো এখন যেটা ব্যাপার, এই অবস্থায় দাঁড়িয়ে এরকম তো চলতে পারে না। তো আমাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিও দরকার, কারণ ডিভিশন বেঞ্চ যখন 2024 সালের আগস্ট মাসে এই কমিটিটা ফর্ম করে দিল, তখন বলেছিল যে মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়, সেটা অনারেবল সিঙ্গেল বেঞ্চ যেন দেখেন। তো সেই প্রেক্ষিতেই আমরা কোর্টের কাছে এটাই আবেদন রাখবো, যখন পরবর্তীতে এই মামলাটা আবার উঠবে এবং খুব শিগগিরই উঠবে, আমাদের হয়তো 2-3 দিনের মধ্যেই, যাতে করে অনারেবল কোর্ট আগের যে নির্দেশিকা তার ছিল সিঙ্গেল বেঞ্চের, যে 6 মার্চ কমিটির রিপোর্ট জমা দেবে, সেইটাই ধার্য থাকুক এবং যে প্রশ্নগুলোর জন্য কমিটির রিপোর্ট রেডি আছে সেগুলো জমা পড়ুক। যে 2 বা 3টে প্রশ্ন নিয়ে তাদের মধ্যে, কমিটির মেম্বারদের মধ্যে দ্বিধা রয়েছে, সেখানে এই এক্সপার্টের উপর নতুন করে কোনো এক্সপার্টকে না চাপিয়ে সেক্ষেত্রে সব পিটিশনারদেরকে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হোক, এইটাই আমরা কিন্তু চাইবো। সব পিটিশনারদেরকে নাম্বার দিয়ে দেওয়া হোক, বা এবার এক্ষেত্রে কোর্ট বলতে পারে যে শুধু মামলাকারী কেন, বাকিদের কারণ নয় কেন, যেহেতু সবাইকে নাম্বার দেওয়ার প্রশ্ন, সেটা কোর্টের বিচার্য বিষয়, কিন্তু আমরা বলবো 3টে নাম্বার সবাইকে দিয়ে দিতে হবে। এরকমটা হয়েছে, যেখানে ডিসপিউট এসছে সেখানে অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সবাইকে নাম্বার অ্যাওয়ার্ড করেছে। সেই ডিসপিউট বিভিন্ন রকমের হতে পারে। তো এটাও একটা ডিসপিউট, যেখানে 3টে প্রথিতযশা ইনস্টিটিউট থেকে সাবজেক্টের এক্সপার্টরা মিলে প্রশ্ন ঠিক না ভুল, উত্তর ঠিক না ভুল সেটা নির্ধারণ করতে পারছেন না। এটা তো একটা বড় ডিসপিউট। সব থেকে কীরকম প্রশ্ন সেট করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অথরিটিই বলতে পারবে। তো আমরা এটার জন্য ক্যান্ডিডেটরা, পিটিশনাররা কেন ভুক্তভোগী হবে সেইটাই আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং বলবো সবাইকে নাম্বার দিতে হবে। তো এটাই আমরা আগামীতে প্লেস করতে চলেছি।